অবশেষে ইডি মামলা 56 দিন পর উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী ব্লকের বেতাজ বাদশাহ শাহজাহান শেখ গ্রেপ্তার হলো। কে এই শাহজাহান, কি করেই বা এত সমচলানি আসলো, আর কেনই বা এতদিন পুলিশ তাকে ধরেনি, কিভাবে তাকে পুলিশ ধরলো, এই সকল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে। And there were allegations of gang rape that surfaced extensively. Shahjahan Sheikh right now is absconding right after the ED attempted to raid him on charges of corruption, money laundering. তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। শাহজাহান শেখ প্রথমে লাল তারপরে সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টিতে জয়েন। 1999 সালে ট্রেকার চালক থেকে শুরু করে মাছের ভেড়ি ও ইটভাটা সাধারণ কর্মচারী থেকে 2004 সালে দাদু মুসলিম শেখের হাত ধরে বামপন্থী রাজনীতিতে প্রবেশ করে। তারপর সাংবিধানিক ক্ষমতা ও উগ্র বক্তৃতার জন্য নজর কাড়ে রাজনৈতিক সমাজে। পরবর্তীতে সরকার বদলের পর 2012 সালে তৃণমূল কংগ্রেসের সম্পাদক মুকুল রায়ের অধীনে আসে এই শাহজাহান শেখ এবং সন্দেশখালীতে ইউনিট প্রেসিডেন্ট ও জেলা পরিষদের মৎস্য কর্মধ্যক্ষ হিসাবে যোগদান করেন। আর উত্তর 24 পরগনা জেলার মাছের ভেড়ি সাম্রাজ্য যায় এই শাহজাহান শেখের হাতে এবং মাছের ভেড়ি সহ জমি সংক্রান্ত বিষয়গুলি ছিল এই শেখ শাহজাহানের হাতে। আর শেখ শাহজাহান হয়ে ওঠে উত্তর 24 পরগনা জেলার বেতাজ বাদশাহ। এরপর থেকে একে একে শুরু হয় শেখ শাহজাহানের দুর্নীতি, খুন, শিশু পাচার, মহিলাদের মানহানি, জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে রেশনের দুর্নীতি পর্যন্ত। আর এই সমস্ত দুর্নীতি যখন চরম শীর্ষে পৌঁছায় তখন নানান অভিযোগ দায় হয় এই শাহজাহান শেখের বিরুদ্ধে এবং 2024 সালের 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বিরুদ্ধে অর্থাৎ তার বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি। কিন্তু তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসাররা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে আহত হয়ে বাড়ি ফিরে। আর তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছে এই শেখ শাহজাহান। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে এতদিন পুলিশ ধরছে না, পুলিশ কেন পদক্ষেপ নিচ্ছে না এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। তো চলুন এই ঘটনাটা বিস্তারিতভাবে জানি। এই শেখ শাহজাহানের গ্রেপ্তারের বিষয়ে এক পুলিশ অফিসার জানায় যে তাদের হাতে আইনি বাধা আছে, অর্থাৎ সরকার এখানে নিষেধ করে দিয়েছে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। তিনি এও বলেন যে পুলিশের হাতে আইনি বাধা থাকলেও ইডির হাতে তো বাধা থাকেনি, তো ইডি কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেনি? আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। আর এই ঘটনা চলাকালীন সন্দেশখালীতে যেভাবে মানুষ শাহজাহান শেখের বিরুদ্ধে আন্দোলন চালায়, এই বিষয়টা নিয়ে সারা ভারত জুড়ে একরকম ধিক্কার আসে পশ্চিমবঙ্গ সরকারের দিকে। আর এই ধিক্কারটি যখন চরম শীর্ষে পৌঁছায় তখন সরকার আদেশ দেয় এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে ইডি মামলা 56 দিন পর মিনাকা থানার বামনপুকুর অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় এই শেখ শাহজাহানকে। এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করা বিষয়টা নিয়ে বামপন্থী সদস্য সুজন চক্রবর্তী দাবি করে যে এই শাহজাহান শেখ গ্রেপ্তার করা হয়নি, এই গ্রেপ্তারটা দেখানো হয়েছে মানুষের সামনে। গ্রেপ্তার হলো না গ্রেপ্তার দেখানো হলো, শোন অ্যারেস্ট। প্রথম থেকেই বলছিলাম ও পুলিশের ঘেরাটোপে আছে। এলাকার মহিলারা, মানুষ, তারা সবাই বলেছে এলাকাতেই আছে। নিরাপদ সর্দার যখন বললো যে শাহজাহান শিবু এর এলাকাতেই ঘুরছে, এইটা বলার পর শাহজাহান শিবুদের পক্ষ নিয়ে কার্যত পুলিশ নিরাপদকে গ্রেপ্তার করলো।